জাতি হিসেবে আমরা ক্রিকেট পাগল। ক্রিকেটের সাথে মিশে আছে আমাদের আবেগ, অনুভূতি আর ভালোবাসা। যখন বাংলাদেশের কোনো ম্যাচ বা সিরিজ চলে, গোটা দেশ তখন মেতে ওঠে ক্রিকেট উন্মাদনায়। কি অফিস, বাসা, ক্লাস কিংবা রাস্তাঘাটে সবখানেই প্রাধান্য পায় ক্রিকেট। শত কর্মব্যস্ততার ভিড়েও ক্রিকেট স্কোরের দিকে চোখ ভোলাতে ভুল করেন না। সময়ের সাথে সাথে সেই ক্রিকেট এগিয়েছে অনেক। প্রতি মুহূর্তেই তৈরি হচ্ছে নতুন কোনো রেকর্ড, ভেঙেও যাচ্ছে আবার সেই পুরনো রেকর্ড। কিন্তু এই রেকর্ড ভাঙা করার ভিড়েও ক্রিকেটে এমন কিছু অদ্ভুত ঘটনা রয়েছে যা হয়তো অনেকেরই অজানা। তাই এমনই 10টি অজানা ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও। আর শেষেরটা শুনলে তো আপনি পুরাই অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 10, ভারতের 3 কীর্তি। ভারত ওয়ানডে ও টি-20 দুই ধরনের ক্রিকেটেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এটা তো আমরা সবাই জানি। তবে মজার ব্যাপার হলো ভারতই ক্রিকেট ইতিহাসের একমাত্র দল যারা 60 ওভার, 50 ওভার ও 20 ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে। কি ভাবছেন হয়তো 60 ওভারের বিশ্বকাপ মানে? হ্যাঁ, 1983 সালের বিশ্বকাপের সময় একদিনের ক্রিকেট হিসাবে 60 ওভারের ম্যাচ প্রচলিত ছিল। আর সেই 60 ওভারের বিশ্বকাপে একমাত্র দল হিসাবে ভারত চ্যাম্পিয়ন হয়, যদিও সেটি পরবর্তীতে 50 ওভারে নেমে আসে। সেই হিসেবে ভারত 60, 50 ও 20 ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জয়ী একমাত্র দল। নাম্বার 9, ক্রিকেটার যখন টেনিস খেলোয়াড়। হ্যাঁ, কেনিয়ার সাবেক অধিনায়ক আসিফ করিমকে হয়তো অনেকেই চিনে থাকবেন। একসময় এই কেনিয়ার সাথেই বাংলাদেশের দারুণ প্রতিদ্বন্দ্বিতা হতো। সেই সময় তিনিই ছিলেন কেনিয়ার অধিনায়ক। মজার ব্যাপার হলো তিনি ক্রিকেটের পাশাপাশি কেনিয়ার হয়ে টেনিসও খেলেছেন, সেটিও ডেভিস কাপের মতো বড় টুর্নামেন্টে। নাম্বার 8, অ্যালেন বর্ডারের বিরল রেকর্ড। অ্যালেন বর্ডার অস্ট্রেলিয়ার ইতিহাসের একজন অন্যতম ব্যাটসম্যান ও অধিনায়ক। তিনি তার ক্যারিয়ারে 156টি টেস্ট ম্যাচের মধ্যে 153টি টেস্ট ম্যাচ খেলেছিলেন একটানা। মাঝে কোনো বিরতি ছাড়াই এতগুলো টেস্ট ম্যাচ খেলার রেকর্ড আর কারো নেই। নাম্বার 7, দর্শক, ক্রিকেটে একজন ব্যাটসম্যানের জন্য ব্যাটিং অর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানরা ভিন্ন ভিন্ন পজিশনে ব্যাট করে সফল হয়। আবার দলের প্রয়োজনে অনেক সময় ব্যাটসম্যানকে তার নিজের পছন্দের ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয়। তবে আপনি জানলে অবাক হবেন যে ক্রিকেটে এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা দলের প্রয়োজনে বিভিন্ন সময় মোট 10টি পজিশনেই ব্যাট করে অভ্যস্ত ছিলেন। তারা হলেন ল্যান্স ক্লোজনার, আব্দুর রাজাক, শোয়েব মালিক ও হাসান তিলকারত্নে। নাম্বার 6, ক্যারিয়ারে রানের থেকে যখন উইকেটের সংখ্যা বেশি হয়। নিউজিল্যান্ডের ক্রিস মার্টিন ও ভারতের ভগবত চন্দ্রশেখর, এই দুজনের মোট রান তাদের মোট টেস্ট উইকেটের চেয়েও কম। 71টি টেস্ট ম্যাচ খেলে মার্টিন মোট উইকেট নেন 238টি, আর রান করেছেন কত শুনবেন? মাত্র 123টি। তবে ভারতের চন্দ্রশেখর হয়তো তার চেয়ে একটু ভালো ছিলেন। 58টি ম্যাচ খেলে 242টি উইকেট নেবার পাশাপাশি রান করেছেন 167টি। নাম্বার 5, ক্রিকেট খেলা বুঝেন অথচ ক্রিস গেইলের ছক্কার প্রেমে পড়েননি এমন ভক্ত হয়তো খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার। কারণ ক্রিস গেইলের মারকুটে ব্যাটিং এর সাথে আমরা সবাই পরিচিত। টি-20 ক্রিকেটের সংজ্ঞা বদলে ফেলা এই ক্রিকেটার টেস্টেও করেন এক অবিশ্বাস্য রেকর্ড। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি কোনো টেস্ট ম্যাচের প্রথম ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন। তার আগে এই রেকর্ডটি কারও ছিল না এবং এই রেকর্ডটি এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। তবে দর্শক, এখন আপনার কাছে প্রশ্ন, বলতে হবে গেইল কোন দলের বিপক্ষে এবং কোন বোলারের বিপক্ষে টেস্টে প্রথম বলেই ছক্কাটি মারেন? সহজেই উত্তরটি লিখুন কমেন্ট বক্সে। নাম্বার 4, ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হওয়া তো নিঃসন্দেহে একটি সম্মানজনক কীর্তি, কিন্তু একটানা কতগুলো ম্যাচে ম্যাচ সেরা হওয়া সম্ভব? 1টি, 2টি নাকি 3টি? তবে আপনি কি জানেন একটানা 4টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন ভারতের সৌরভ গাঙ্গুলী। নাম্বার 3, অ্যালেক্স স্টুয়ার্ট। তিনি ছিলেন ইংল্যান্ডের একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান, ছিলেন সাবেক অধিনায়কও। তবে তার জন্ম তারিখের সাথে তার টেস্ট ক্যারিয়ারের রানের একটা অদ্ভুত মিল রয়েছে। তার জন্ম তারিখ 8/4/63। মজার ব্যাপার হলো তার টেস্ট ক্যারিয়ারের মোট রান 8/4/63, মানে 8463 রান। কি অদ্ভুত, তাই না? নাম্বার 2, ম্যাচের তারিখ, সময় ও প্রয়োজনীয় রান যখন একই হয় তখন ব্যাপারটা কেমন অদ্ভুত মনে হয়, তাই না? হ্যাঁ, 11ই নভেম্বর 11 সালের এক টেস্ট ম্যাচে সকাল 11টা11 দক্ষিণ আফ্রিকার ম্যাচ জয়ের জন্য রান প্রয়োজন ছিল ঠিক 111, যা পুরোই কাকতালীয় ঘটনা। নাম্বার 1, দর্শক, ক্রিকেট দারুণ এক অনিশ্চয়তার খেলা, কিন্তু এত অনিশ্চয়তার ভেতরেও মাঝে মাঝে এমন কিছু কাকতালীয় ঘটনা ঘটে যার হিসাব মেলানো সত্যি ভীষণ মুশকিল। ভারতের 3 ব্যাটিং লিজেন্ড সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ ও রোহিত শর্মা, 3 জনেরই একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে। তবে কাকতালীয় ব্যাপার হলো এই 3টি ডাবল সেঞ্চুরির রেকর্ডের দিনে আলাদা আলাদা প্রতিটি ম্যাচেই 153 রানের জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। হ্যাঁ, মানে সচিন যেই ম্যাচে 200 রান করেন সেই ম্যাচটি ভারত 153 রানের জয় পায়। সেহবাগ যেই ম্যাচে 219 রান করেন সেই ম্যাচটিও ভারত 153 রানের জয় পায় এবং রোহিতের 264 রানের দিনেও ভারত 153 রানের জয় পায়। কি অদ্ভুত মিরাক্কেল ঘটনা, তাই না?
তো ভিউয়ার্স, আপনার কাছে কোন ঘটনাটি সবচেয়ে অবাক লেগেছে আর কোন ঘটনাটি আপনি প্রথমবার শুনেছেন তা কমেন্টে লিখে জানিয়ে দিন। আর এই ভিডিওটির পার্ট 2 পেতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানান। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে মিস করবেন না। ধন্যবাদ।